রাজধানী হাবিবুল্লাহ বাহার কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ছোড়া ও হামলা মির্জা আব্বাসের নির্দেশে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। তবে নাসিরের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন মির্জা আব্বাস। বলেন, একটি দল সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালাচ্ছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। মঙ্গলবার সকালে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কলেজে প্রবেশমুখী বাধার সম্মুখীন হন নাসিরউদ্দিন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন ছাত্রদল ও ১১ দলীয় জোটের সমর্থকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সঙ্গে নিয়েই ফকিরাপুলে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোটের নেতারা। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। বলেন, যতই হামলা করা হোক না কেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা প্রমাণ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্বাচনে গণসংযোগ এখন থেকে আঘাত আসলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন, একটি দল সস্তা জনপ্রিয়তার জন্য অপপ্রচার চালাচ্ছে। বিএনপির সমর্থকরা কাউকে আক্রমণ করে না বলেও মন্তব্য করেন তিনি। এ পর্যন্ত বিএনপির সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে। এদিকে পাটোয়ারির উপর হামলার ঘটনায় দিনের শেষ ভাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।